রহিম। উপস্থিত সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আজকে আপনারা আমার বাবার জানাজায় শরীক হয়েছেন। আসলে বাবা সম্বন্ধে বলার তো বহুত কিছু, ঘন্টার পর ঘন্টা বলেও কিছু শেষ হবে না। কথা হচ্ছে, আপনারা সবাই জানেন যেই সময় 5ই আগস্ট সারা দেশে সরকার পতন হয়, দেশে একটা মাসাকার হয়, দেশে বাড়ি ঘর লুটপাট হয় সব জায়গায়। তার আগে 4ই আগস্টের আগে আমার আব্বা এবং আমার ভাই তারা কিন্তু ইন্ডিয়াতে অবস্থান করতেছিল। তো উনি শুধু একমাত্র আপনাদের এলাকার কথা ভেবে, উন্নয়নের কথা ভেবে কিন্তু আমাদের দেশে উনি আসছে। আমি, আমার বাবা এবং আমার ভাই। তারপর আমার বাবা প্রথমে আমার ভাইকে ধরেছে ঢাকা থেকে, তারপর আমার বাবাকে ধরেছে। দীর্ঘ 16.5 মাস আমার বাবা কারাবরণ করেছে। আমার ভাই মাজারুল ইসলাম সুজন ভাই আপনাদের সামনে উপস্থিত আছেন, উনি 20 মাসেরও বেশি হয়ে গেল। উনি আজকে এখনও পর্যন্ত, যিনি যখন আমাদের বাবা মারা গেছে এখনও, তারপরেও সে কিন্তু জামিন পায়নি, শুধু প্যারোলে আসতে পারছে। কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের মধ্যে সে আবার চলে যাবে। তা আমি বলতে চাই, আমার বাবা জীবনে অনেক কষ্ট করেছেন। 2001 সালে ওনার অ্যাক্সিডেন্টের পরে দীর্ঘ 25 বছর ধরে উনি অনেক অপারেশন, চিকিৎসা এগুলো মাঝে উনি কাটিয়েছেন। এরপরে এরকম একটা অসুস্থ মানুষকে এই গত যে ইউনিট সরকার ছিল, তারা এই মিথ্যা মামলা দিয়ে 60টা মামলা দিয়ে আমার বাবাকে কারাগারে বন্দি করে রাখছিল। কারাগারে নির্যাতন করেছে, অনেক কষ্ট করেছে। ভাগ্য ভালো যে কারাগারে ওই কারাগারে আমার বড় ভাইয়া ছিল বলে আজকে আমরা মনে করেন বাবাকে পরবর্তীতে পেয়েছি, নাহলে অনেক আগেই আমার বাবা ওখানে মেরে দিত। তো যা হোক, করে অনেক কোর্ট কাছারি করে আমার বাবাকে গত 3 মাস আগে জামিন করতে পেরেছি হলো। তো আপনারা শুনেছেন। তো জামিন করার পর ওনার চিকিৎসা চলছিল, আমরা চিকিৎসা করি। উনি যে কষ্ট করেছেন জেলখানায়, এবং জেলখানায় পড়ে গেছিলেন, পড়ে গিয়ে ওনার পা আবারও ভেঙে গেছিলেন। এই ভেঙে যাওয়ার জন্য উনি নড়াচড়া করতে পারেন, ওনার অনেক অসুখ বিসুখ হয়েছিল। তা যা হোক, আমরা অনেক চেষ্টা করছি বিভিন্ন হাসপাতালে, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার বাবাকে বাঁচাতে পারি নাই। আমরা অনেক চেষ্টা, কিন্তু আমার বাবাকে আমরা বাঁচাতে পারি নাই। আমার বাবা আমাকে সবচেয়ে বেশি, আমার 4 ভাই বোন, আমার ভাই বোন বলে যে সবচেয়ে বেশি আব্বা আমাকে আমার জন্য অনেক কিছু আমি তেমন করতে পারি নাই। যতটুকু পেরেছি আমাকে তৌফিক দিয়েছে। তো আমি আমার বাবা দীর্ঘ জীবনে 7 বার এমপি, 3 বার ছিলেন, 53 বছর রাজনীতি করেছেন। এই রাজনীতি চলার পথে কারো সাথে, আপনারা জানেন তো, রাজনীতি করতে গিয়ে সেটা আমাদের বিরোধী দল হোক বা আমাদের দলীয় হোক বা আমাদের পরিবারের আত্মীয় স্বজন হোক, কাউকে যদি কোনো ধরনের কোনো কথা বলে থাকে, কোনো কটূক্তি করে থাকে, কোনো কিছু হয়ে থাকে, আজকে ওনার শেষ বিদায় পৃথিবী যাচ্ছেন, আপনারা মন থেকে সকলে মাফ করে দিবেন। কেউ যদি ওনার কাছে কোনো কিছু পাওনা